নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা চিংড়ি মাছ দিয়ে নতুন ধরনের রেসিপি বানাবো। তো আমরা চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি খেয়েছি, এটা সম্পূর্ণ একটু অন্য ধরনের। তো আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের পুরো সিদ্ধারা কেটে এর মধ্যে ময়লা থাকে, এই ময়লাগুলো আমি সব বের করে নিয়েছি। তো এত তো ভিডিওতে দেখানো সম্ভব না, তা আমি সব পরিষ্কার করে নিয়েই বসেছি। তো চিংড়ি মাছ কাটতে গেলে এই সাইডে কেটে এখানে ময়লা থাকে, ময়লাগুলো বের করে দিতে হবে। তো আমি এগুলো সব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ময়লা বের করে নিয়েছি। তো আমার চিংড়ি মাছটা যেভাবে আমি রান্না করব, তো আমি এখানে একটা ডিম নিয়েছি, আর এখানে আদা বাটা, রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে এই রান্নাটা করার জন্য আমার দুধ লাগবে, তো এখানে আমি কাঁচের বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। তো আগে আমি চিংড়ি মাছটা মেখে নেব। তো আমি চিংড়ি মাছটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প করে ঝাল লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো দিলাম অল্প করে, আর আমি চামচে 2 চামচ বেসন দিলাম, আর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো। তো আমি সব উপকরণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। অল্প করে রসুন দিলাম, অল্প করে আদা বাটা দিলাম, বাদ বাকি মশলাগুলো আমার রান্নার মধ্যে লাগবে। তো এবার চিংড়ি মাছটা ভালো করে ভালো করে মেখে নিতে হবে। তো আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো। তো আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দিলাম মেখে, তারপরে আমি রান্না করব। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটা সর্ষে তেলেই করতে হবে। তো আমি মাছগুলো ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লালচে করে। তো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, তো আমি প্লেটে তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলো আমি এরকম করে ভেজে নেব। তো বাকি মাছগুলো আমি পুরো সব এরকম করে লাল করে ভেজে নিয়েছি। তো ওই ভাজা মাছের তেলের মধ্যে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে গোটা জিরে ফোড়ন দিলাম।
জিরেটা একটু লালচে হয়ে যাবে। তো আমি এখানে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে মেখেছিলাম, তো এখানে আমি রান্নার মতন পরিমাণ মতন পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম হাফ চামচ। তাতে পেঁয়াজটা নরমও হবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো আমি ঢেকে পেঁয়াজটা ভেজে নেবো একটু হালকা করে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। তো আমি একে একে আবার এখানে আদা বাটা আর রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, যেহেতু আমি মাছে একটু ঝাল দিয়েছি। তো এখানে গুঁড়ো লঙ্কা আমি হাফ চামচ দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ। তো আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো মশলার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, আমার মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পেস্ট করার টমেটোটাও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও দিতে পারো। তো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো। তো সব উপকরণ দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে, তখন আমি ভালো করে কষিয়ে নেব। তো অল্প আছে আমি ঢাকনা খুলে 1-2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে এসছে। তো আমি হাফ চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প করে চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম। তো আমি সব শেষে এখানে কাঁচের বাটি 1 বাটি দুধ দিয়ে দিলাম। তো আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য একটু বাটিটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিলাম। তো গ্রেভিটা এবার ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। তো আমি এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, তো এবার আমি গ্রেভিটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এবার অল্প আঁচে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। 10 মিনিট পরে আপনাদের খুলে দেখাবো।
তো আমি অল্প আছে 10 মিনিট ধরে আমি মাছটা ঢেকে রান্নাটা করলাম। তো আমি সব শেষে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। হাফ চামচ ঘি দিলাম। তো ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি যেহেতু ঘি গরম মশলাটা দিয়েছি, দিয়ে আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো ঘি গরম মশলাটা দিয়েছি, তো আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো আমার 1-2 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। এবার আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমি আজকে যে ডিম দিয়ে চিংড়ি মাছটা বানালাম, যে এটা পুরো সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। তো আমার নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আমি কিভাবে এই রান্নাটা করেছি। তো বন্ধুরা, আমরা চিংড়ি মাছ অনেক রকমের রান্না করে খেয়েছি। তো এইভাবে আমি যেভাবে রান্নাটা করলাম, এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। তো এটা খেতেও খুব সুস্বাদু। তো আপনারা যদি একবার না বানিয়ে খান, তাহলে এর টেস্টটা আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর এটা খেতে লাগে। তো বন্ধুটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা, ডিম দিয়ে এই চিংড়ি মাছটা আমি আজকে নতুন ধরনের একটা রেসিপি রান্না করে আপনাদের দেখালাম। তো এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি, অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো নতুন রেসিপি নিয়ে। বাই, টাটা।